নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিতের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার দুপুর 2টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা জানান, শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের চালানো সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে তারা মাঠে নেমেছে। মার্চ ফর জাস্টিস কর্মসূচির আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, এই মুহূর্তে ছাত্রদলের নেতাকর্মীরা কোথায় অবস্থান করছে, কি বলছেন তারা? একই সাথে আমরা দেখছি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম সহ প্রত্যেকেই কিন্তু তারা মিছিল সহ এসে দাঁড়িয়েছেন এবং মিছিলটি কিছুক্ষণের মধ্যেই তারা শুরু করবে এবং এই মিছিলটি তারা শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্ত ঘুরে টিএসসি হয়ে তারা কিন্তু শহীদ মিনারে গিয়ে শেষ করার কথা রয়েছে। তবে এর আগে আমরা কথা বলছিলাম ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুল ইসলামের সাথে। তিনি বলছিলেন যে এই যে বিগত 17 বছর যাবৎ ছাত্রলীগ নামক নিষিদ্ধ যে সংগঠন অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে, সেই ছাত্রলীগের পক্ষ থেকে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হল দখল এবং হলে মারামারি, নির্যাতন সহ নানান যে অপকর্ম করেছে, সেই অপকর্ম করার পরেও তাদেরকে শুধুমাত্র নিষিদ্ধ করেই ক্ষান্ত হয়েছে। কিন্তু এর পরবর্তীতে এই সমস্ত ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতারের বা আটকের কোনো নমুনা আসলে তারা দেখতে পাচ্ছেন না, যার ফলে কিন্তু তাদের এই মার্চ ফর জাস্টিস অর্থাৎ তাদের যে বিচার প্রক্রিয়া, সেই বিচারের আওতায় আনার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। সেই দাবির প্রেক্ষিতে সেই দাবি তাদের আওয়াজ তোলার জন্য শুধুমাত্র কেন্দ্রীয় ছাত্রদল নয়, সারা দেশে তারা এই আওয়াজ তুলবেন এবং প্রতিটি এলাকা থেকে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে যেন বিচারের আওতায় আনা হয় এবং তাদেরকে জনসম্মুখে এনে তাদের প্রকাশ্যে সেই সমস্ত ঘটনায় যারা বিভিন্ন সময় আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, সেই নির্যাতিতদের সামনে আনা হয় এবং তারপরে পরবর্তীতে তাদেরকে বিচারের আওতায় আনা হয়, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা কথা বলবো, এখানে কেন্দ্রীয় ছাত্রদল অনেকেই রয়েছেন। একটু জেনে আসি আপনাদের এই যে মার্চ ফর জাস্টিস কেন আসলে? মার্চ ফর জাস্টিস থেকে আমরা একটাই দাবি জানাচ্ছি, জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের যে ফেসিস্ট একটা সরকার আমাদের নিরীহ ছাত্র জনতার উপরে যে অত্যাচার করেছে, সেই অত্যাচারের শাস্তির এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। আমরা চাই তাদেরকে আইনের আওতায় আনুক এবং শাস্তি হোক বাংলাদেশের মাটিতে। তারা যে অন্যায় করেছে, তাদের অন্যায় দীর্ঘ 15.5 বছর দেখেছেন ক্যাম্পাসগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক একটা নিষিদ্ধ সংগঠন তারা ফেসিস্ট সরকারের আমলে যে পরিমাণ গুম, খুন, হত্যা, নির্যাতন চালিয়েছে, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তাদের বিগত দিনে সেই সব জুলুমেরও শাস্তি চাই এবং তাদেরকে বাংলার মাটিতে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। মার্চ ফর জাস্টিস থেকে আমাদের একটাই চাও, আমরা আইনের শাসনে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আইনের শাসনে বিশ্বাস করে, আমরা চাই তাদেরকে আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ। আমরা আরো বেশ কয়েকজন ছাত্রদলের কর্মীরা রয়েছেন, নেতারা রয়েছেন, তাদের কাছ থেকে জানতে চাই। দেখুন, আমরা কিন্তু একের পর এক প্রোগ্রাম করেই যাচ্ছি। আজকের প্রোগ্রামটা নতুন না, আমরা কিন্তু ধারাবাহিকভাবে আজকে প্রোগ্রামটা আসছে। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, যেগুলো আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রোগ্রাম করেছি এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের একটি মেসেজ, সেটা হচ্ছে আমাদের এই দোষরদের ধরতে হবে, তাদের সঠিক বিচারের আওতায় আনতে চাচ্ছি আর কি। ধন্যবাদ। ধন্যবাদ মুন্নি। আপনি শুনছিলেন যে ছাত্রদলের কেন্দ্রীয় সাজিদ সরকার, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। দর্শক, মার্চ ফর জাস্টিস কর্মসূচির সবশেষ খবরাখবর নিয়ে সাজিদ সরকার যুক্ত ছিলেন।